জয় শ্রীকৃষ্ণায়, রাধে রাধে। আমি নবদ্বীপ থেকে মিঠুষা চলে আসলাম আবার একটা নবদ্বীপের অতি প্রাচীন শিব মন্দির নিয়ে। আজ মহাসোমবার, বাবা ভোলানাথের দিন। তো আজ শিব মন্দির আপনাদের দর্শন করাতে চলে এলাম। এই মন্দিরটি আনুমানিক 200 বছর পুরনো। এখানে একটা দুটো তিনটে শিব নয়, এখানে দ্বাদশ মানে 12টা শিবলিঙ্গ আছে। তো এখানে 12টা শিব অতি জাগ্রত এবং অতি প্রাচীন এই শিবলিঙ্গগুলিও। তো নবদ্বীপের তাতকাপুর হাটের পার্শ্ববর্তী স্থানে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা হলেন গুরুদাসজি। তারপর ওনার পর যে পরিচালনা করেন তিনি হলেন অতুলচন্দ্র দাসজি, এবং এখন বর্তমানে এই শিব মন্দিরটির পরিচালনা করেন অশোক দাসজি। তো আমাদের নবদ্বীপে এমন অনেক মন্দির আছে যেগুলো বহু মানুষের কাছে অজানা। আজ মহাসোমবার, আজ সোমবার বাবা ভোলানাথের দিনে আপনারা এই দ্বাদশ শিব দর্শন করুন এবং মহাদেবের কৃপা লাভ করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এই শিব মন্দির বহু পুরনো। তো আপনারা নবদ্বীপে যখনই আসবেন অবশ্যই এই অতি প্রাচীন শিব মন্দির দর্শন করবেন। এই মন্দির দর্শন করাও অনেক সৌভাগ্যের, কারণ অতি প্রাচীন শিব মন্দির খুবই জাগ্রত এবং এখানে যা মনস্কামনা করে তা পূরণ হয়। এই শিব মন্দিরটি বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলে পরে আসতে মাত্র 10 টাকা টোটো ভাড়ায় আসা যায়, আর নবদ্বীপ ঘাট থেকে আসলে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। তো আপনারা নবদ্বীপে আসুন, অতি প্রাচীন মন্দিরের দর্শন করুন। এই শিব মন্দিরে অবশ্যই আসবেন, দর্শন করতে মহাদেবের কৃপা লাভ করুন। তোমাদের বাড়ি কোথায় দিদি ভাই? মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি যখন এই মন্দিরটিতে এসেছিলাম, এই মন্দিরটির বাগানে কয়েকটা দিদিভাইয়ের সাথে আমার পরিচয় হয়। এই দিদিভাইরা আমাকে মন্দির সম্বন্ধে জানান এবং এই মন্দিরের আশেপাশে অনেক জেঠু কাকা তারা বসেছিলেন এবং এই মন্দির সম্বন্ধে আমাকে কিছু জানান। তো এই মন্দিরটি সম্বন্ধে আমি যেটুকুনি জেনেছি বা যেটুকুনি বলেছি ওই জেঠুদের কাছ থেকে আর এই দিদিভাইদের কাছ থেকে। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে আরেকটা ভিডিও তৈরি করার আশা যোগায়।